পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দেশ। যখন দেশটির অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर वेरी इंपॉर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। पाकिस्तान वीवर असला खरीद रहा है, जिसका फायदा वीवर बांग्लादेश की आर्मी को हो रहा है। बहुत ही ज्यादा वीवर इंटरेस्टिंग वीडियो है, और अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है। পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দেশ। যখন দেশটির অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভাবা হচ্ছিল সামরিকভাবে পাকিস্তান ক্রমাগতভাবে দুর্বল হয়ে পড়বে, কিন্তু সবাইকে চমকে দিয়ে আরও শক্তিশালী হয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। 2019 সালে পাকিস্তান ছিল পৃথিবীর 15তম শক্তিশালী দেশ। 2022 সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে পাকিস্তান 9তম শক্তিশালী দেশ। সুতরাং অকল্পনীয় সামরিক উন্নয়ন হয়েছে পাকিস্তান সামরিক বাহিনীতে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় শুধুমাত্র চীনের সমর্থনের কারণে শক্তিশালী হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনী। আজ থেকে 9 বছর পূর্বে 2013 সালে চীন ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের ঘোষণা দেয়, যার সবচেয়ে বড় প্রকল্প পাকিস্তানকে ঘিরে তৈরি করা হয়েছে। তাই তার নিরাপত্তা চীনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 2017 সালে পাকিস্তান সামরিক বাহিনীর বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলোচনা করে চীনা সামরিক বাহিনীর বিশেষজ্ঞ টিম। পাকিস্তান এবং চীনের মাঝে আলোচনার বিষয়বস্তু ছিল পাকিস্তানের নিরাপত্তায় কী কী সমরস্ত্র প্রয়োজন তার তালিকা তৈরি করে চীনের কাছে হস্তান্তর করা, কারণ চীন স্বল্প মূল্যে এবং বিনামূল্যে সমরস্ত্র সরবরাহ করবে পাকিস্তান সামরিক বাহিনীকে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে শক্তিশালী করতে ব্যাপক চেষ্টা চালিয়েছে চীন, কারণ পাকিস্তান যত শক্তিশালী হবে চীনের সামরিক বাহিনী পশ্চিম থেকে পূর্ব দিকে নজর দিতে পারবে। আলোচনায় পাকিস্তান নৌবাহিনী সবচেয়ে বেশি প্রাধান্য পায়, কারণ পাকিস্তান নৌবাহিনীর অবস্থা ছিল শোচনীয়। একটি আধুনিক যুদ্ধজাহাজ পর্যন্ত ছিল না। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ন্যূনতম মোকাবেলা করার সামর্থ্য না থাকায় পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়ন আলোচনায় অগ্রাধিকার পায়। 2017 সালে পাকিস্তান সামরিক বাহিনী ফোর্সেস গোল 2030 আওতাধীন পরিকল্পনা চূড়ান্ত করে, অর্থাৎ এই সময়ের মাঝে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান বিমান বাহিনী এবং পাকিস্তান নৌবাহিনীর কী কী সমরস্ত্র প্রয়োজন তার তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে এই পরিকল্পনা 2টি ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা হয়, একটি 2025 সাল, অপরটি 2030 সাল পর্যন্ত। আজকে পাকিস্তান সামরিক বাহিনীর বৃহত্তম পরিকল্পনা ফোর্সেস গোল 2030 নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সময়ের মাঝে কী কী আধুনিক সমরস্ত্রে সজ্জিত হবে পাকিস্তান। প্রথমেই বিমান বাহিনীর পরিকল্পনা। ভারতের বিপরীতে পাকিস্তানের ফাইটার ফ্লিট পিছিয়ে রয়েছে। এজন্য 2030 সাল নাগাদ 36 থেকে 48টি জে-10C ফাইটার যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার প্রথম ডেলিভারি আগামী 1 মাসের মাঝে পাবে পাকিস্তানি এয়ারফোর্স। এছাড়াও JF-17 ব্লক 3 সংস্করণের যুদ্ধবিমান যুক্ত করা হবে 50টি। চলতি বছরে এই সংস্করণের অন্তত 12টি ফাইটার কমিশন হবে। ধারাবাহিকভাবে 50টি যুক্ত হবে। এছাড়াও এই অর্ডার শেষ হলে আরও 50টি অর্ডার করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনী অন্তত 140টি যুদ্ধবিমান ডেলিভারি পাবে আগামী 9 বছরের মাঝে, যা সংখ্যার দিক থেকে ভারতের থেকে বেশি হবে। এছাড়াও পাকিস্তান এয়ারফোর্সের ফ্লিটে তুরস্কের আনকা-এস অ্যাটাক ড্রোন যুক্ত করা হবে অন্তত 24টি। পাশাপাশি কমপক্ষে 2টি হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা রয়েছে, যেখানে চীনের Y-20 প্রাধান্য পাবে। এছাড়াও 5 থেকে 6টি মিডিয়াম ক্যাটাগরির ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনা রয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর আধুনিকায়ন বিমান বাহিনীর থেকে অধিক প্রাধান্য পেয়েছে। সেনাবাহিনীর জন্য 2030 সাল নাগাদ 900টি তৃতীয় প্রজন্মের আধুনিক ট্যাঙ্ক যুক্ত করা হবে। এর বেশিরভাগ ট্যাঙ্ক পাকিস্তানের টেকনোলজি নিয়ে তৈরি করা হবে। এছাড়াও 236টি 155 মিলিমিটার সেল প্রোপেড আর্টিলারি অর্ডার করা হয়েছে। চলতি মাসে প্রথম ব্যাচ ডেলিভারি পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সর্বমোট 600টি অন্তর্ভুক্ত করা হবে 2030 সাল পর্যন্ত। অ্যাটাক হেলিকপ্টার নিয়ে পাকিস্তান সেনাবাহিনী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বহু বছর যাবৎ, কারণ পাকিস্তানের কোবরা অ্যাটাক হেলিকপ্টারগুলো এখন অবসরে যাওয়ার সময় হয়েছে। তাই 30টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য তুরস্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল পাকিস্তান। যদি পরিকল্পনায় পরিবর্তন না আসে, তবে পরিকল্পনার অংশ হিসেবে 40টি অ্যাটাক হেলিকপ্টার 2030 সাল পর্যন্ত অন্তর্ভুক্ত হবে পাকিস্তান সেনাবাহিনীতে। এছাড়াও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 কমিশন করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে পাকিস্তানের সামরিক উন্নয়ন শুধুমাত্র তাদের জন্য গুরুত্বপূর্ণ এমন নয়, বাংলাদেশের জন্য এর গুরুত্ব রয়েছে। কারণ পাকিস্তান এবং চীন যত শক্তিশালী হবে, ভারত তত বেশি ওই অঞ্চলে ব্যস্ত থাকবে, ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সুযোগ পাবে না, যা কৌশলগতভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তির ব্যালেন্স তৈরি করতে সহযোগিতা করবে।
তাই ভারতের পার্শ্ববর্তী দেশগুলো শক্তিশালী হলে পরোক্ষভাবে বাংলাদেশই লাভবান হবে। ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। क्या बात है वीवर, जबरदस्त। ये थी वीडियो। पाकिस्तान जो है वीवर वो वेपन को बाय कर रहा है, असले को खरीद रहा है, जो उसका फायदा वीवर बांग्लादेश को हो रहा है। वीवर बहुत ही जबरदस्त किस्म का दोनों कंट्री की, चाहे वो पाकिस्तान की बात हो चाहे वो बांग्लादेश की बात हो, अब एक हो चुके हैं और दोनों कंट्री की जो आर्मी है वीवर उसको मजबूत होना है, एक साथ होकर वीवर एक्सरसाइज करनी चाहिए। और वीवर बांग्लादेश की जो आर्मी है उसके पास पाकिस्तान के दिए हुए मिसाइल होने चाहिए, पाकिस्तान के पावरफुल किस्म का एयरक्राफ्ट JF-70 थंडर ब्लॉक 3 वो भी अब बांग्लादेश के पास होना चाहिए। तो ये वीवर पाकिस्तान और बांग्लादेश को मिलकर वीवर अब आगे बढ़ना चाहिए। और ये दोनों कंट्री एक दूसरे के लिए बहुत ही ज़्यादा मोहब्बत रखती हैं, एक दूसरे के लिए बहुत ही ज़्यादा इन दोनों कंट्री में प्यार पाया जाता है, चाहे वो बांग्लादेश की आवाम हो चाहे वो पाकिस्तान की पीपल हो। दोनों कंट्री की जो आवाम है उसमें बेहद मोहब्बत पाई जाती है। अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।